মোবারক। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো, কারণ আমরা সবাই একটু ফেস্টিভ মুডে আছি, তাই নয় কি? আর এই সময়টায় যে কোনো রান্নার ব্যাপারে আমাদের সব থেকে বেশি আগ্রহ। রান্না কোনো ব্যাপারই না, একটুখানি ইচ্ছা, একটুখানি সময় এবং একটুখানি ভালোবাসা। মশলার মতো এক চিমটি করে করে দিলেই কিন্তু যে কোনো রান্না অপূর্ব স্বাদ হয়ে আমাদের কাছে ধরা দেয়। এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে সবাইকে ওয়েলকাম করছি, তাসনুভা মোহনা। আজকে আমাদের সঙ্গে যে স্পেশাল গেস্ট আছেন, যিনি আমাদেরকে একটা স্পেশাল ডিশ রান্না করে দেখাবেন, তার নাম দীপা খন্দকার। তিনি সুঅভিনেত্রী, তিনি উপস্থাপক এবং তিনি রাঁধুনি। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। সব ঈদেই তো ট্র্যাডিশনাল রান্নাগুলো করা হয় বাসায়, এবং যেহেতু আপনি বাসার হর্তাকর্তা, গৃহিণী, তো আপনার পছন্দের রান্না হয় নাকি বাসার সবার পছন্দের? না, নর্মালি বাসার সবার পছন্দের রান্না হয়। অ্যাকচুয়ালি পছন্দ বলতে হচ্ছে ওরা কোনটা খেতে ভালোবাসে সেই হিসেব করে রান্নাটা করা হয়। আপনি রিচ ফুডের মধ্যে কি ধরনের খাবার খেতে ভালোবাসেন, যেগুলো ঈদের সময়টা রান্না করতে ইচ্ছে করে? বিরিয়ানি খেতে পছন্দ করি, খিচুড়ি খেতে পছন্দ করি। ওই টাইপের কোন একটা রেসিপি কি আজকে হবে? আজকে আরাবিয়ান খাবসা হবে, একটু ডিফারেন্ট, বিরিয়ানির কাছাকাছি, কিন্তু বিরিয়ানির চাইতেও আরো একটু কি বলে, আরো একটু রিচ, আরো একটু অন্যরকম একটা ফিউশন। চলেন তাহলে, বিরিয়ানি তো অনেক খেয়েছি, খেতে মুখে চড়া পড়ে গেছে, একটু ডিফারেন্ট স্বাদের বিরিয়ানি টাইপের কোন একটা আইটেম আমরা ট্রাই করি। কেন বসে আছি, আমরা রান্না চলে যাই। তার আগে চলুন দেখে নেই আমাদের আরাবিয়ান খাবসা তৈরি করতে কি কি লাগছে। চিকেন খাবসা তৈরি করতে আমাদের যা যা লাগবে। উপকরণ: চিকেন 2 কেজি, বাসমতি চাল 3 কাপ, কাজু বাদাম 10 থেকে 15টি, বাটার 4 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 কাপ, আস্ত কালো গোলমরিচ 12 থেকে 14টি, এলাচ 12 থেকে 14টি, লবঙ্গ 12 থেকে 14টি, দারুচিনি 2 টুকরো, তেজপাতা 2টি, তারা মশলা 2টি, টমেটো 1টি, টমেটো পেস্ট 4 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, জয়ফল ও জয়ত্রী গুঁড়ো হাফ চা চামচ, লেবুর খোসা হাফ চা চামচ, লবণ স্বাদ মতো। দীপাপুর কাছে আমরা শিখবো কি করে রান্না করতে হয় আরাবিয়ান খাবসা, আর সেটা তৈরি করতে প্রথমে প্রণালীতে কি করতে হবে চলুন তার কাছ থেকে জেনে নিই। আপু চলুন শুরু করে দিই। হ্যাঁ, খাবসা রান্না করতে প্রথমে কি করতে হবে? চুলাটা জ্বালিয়ে দিই আমরা। যে কোনো হেল্প লাগলে আমাকে বলবেন। আমার একটু চামচ লাগবে। নিশ্চয়ই। যেহেতু এটা খাবসা, একটু রিচ ফুডই বলা চলে, আরাবিয়ান খাবসা, সো এখানে আমাদের একটু, নর্মালি আমি খুবই কম তেল খাই, সো একটু বেশি তেল দিতে হবে। বিরিয়ানি বা এই ধরনের একটু হেভি ফুডগুলোর জন্য তো একটু বেশি তেল দেয়া লাগে। যেহেতু ঈদের পর পর একটা রেস্ট রয়ে যায় রিচ ফুডের, আমরা খাই তখন একটু ডায়েটিং ভুলেই যাই। অকেশনে একটু হেভি খেতে হবে। আমাদের তেলটা প্রায় গরম হয়ে গেছে। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ আছে, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। 1 কাপ পেঁয়াজটা আমি ভেজে নিব। আপনি তো একজন সুঅভিনেত্রী, কিন্তু তার পাশাপাশি উপস্থাপনাতেও নাম লিখিয়েছেন। আমি বলবো না যে কোনটা ছেড়ে কোনটা বেছে নেবেন, আমি বলবো যে উপস্থাপনা করতে কেমন লাগছে? আমার ভালোই লাগে। আমি রেগুলার একটা কুকিং শো করি, কুকিং শোর বদলতে অনেক রান্না শিখতে পারছি এবং অনেক নতুন নতুন খাবারের সাথে আমার পরিচয় হচ্ছে, যেটা খুব ভালো লাগে। আমি নর্মালি ছোটবেলা থেকে, অনেকের থাকে না মেয়েদের নর্মালি প্যাশন থাকে রান্নার ব্যাপারটা, বা ছোটবেলায় রান্না করে। আমার লাইফে, আমার বিয়ের আগে আমি কখনোই রান্না করি না। তারপর বিয়ের পরে 8 বছর আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম, তো তখনও আমার রান্না করা হয়নি। তখন দেখা যেত প্রয়োজন পড়েনি। আমার শাশুড়ি রান্না করতেন। লাস্ট 10 ইয়ার্স আমরা আমাদের বাসায় থাকি আলাদা, তো তখন থেকে আমার রান্নাটা শুরু। তারপর অকেশনালি ঈদ মানে তো আমার বাসা, আমাকেই রান্না করতে হবে। পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি এখানে আদা রসুন দিব। কতটুকু দেব? আদা রসুন মিলিয়ে 1 চামচ করে 1 টিস্পুন আমি দিয়ে দিব। খুব বেশি মশলা আমরা দিব না। আচ্ছা, আমি একটু নেড়ে দিই না? হ্যাঁ, যেহেতু জালটা কমিয়ে দিচ্ছি। ঠিক আছে। জিরার গুঁড়া আছে, এটা আমি একটু দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। তাহলে এখানে গেল 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরার গুঁড়া, আর এখানে আছে ধনিয়া গুঁড়া, এটা আমি 1 চামচ দিয়ে দিই। আমি এখানে এখন দিব গরম মশলা। এটা আমি একটা তাড়া, একটা সারানি যাচ্ছে, সাথে দারচিনি কয়েকটা টুকরা, এলাচ 4-5টা। আচ্ছা, আমি একটু গরম মশলা কম খাই, যে কারণে
একটু কম করেই দিচ্ছি, লং হ্যাঁ, হ্যাঁ। 4-5টা। আর আমার কাছে তেজপাতা কি মনে হয় আছে। মানে গরম মশলাটা কম দিলে টেস্টে কি ডিফারেন্সটা? টেস্ট হয় কি, আমার কাছে স্মেলটা করা ভালো লাগে না। আর ঝালের জন্য আমি এখানে গোলমরিচ রেখেছি, গোলমরিচ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা তো এখানে চাইলে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারবো। হ্যাঁ, কালো সাদা গোলমরিচের গোলমরিচের পরিবর্তে। গুঁড়াটা আমি পরে দিব। টমেটো কুচি আছে 1 কাপ পরিমাণ, এটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। খাপসার মেন ইনগ্রেডিয়েন্টস কিন্তু টমেটো। এখানে আমার কাছে টমেটো পিউরি আছে 1 কাপ একসাথে দিয়ে পরিমাণ, দিচ্ছি। এটা আমি দিয়ে দিচ্ছি। তো এটা আমরা ভালো মতো কষানো, যেটাকে আমরা হ্যাঁ, বলি। কষানো যেটাকে বলি সেটাই আমি বলতে যাচ্ছি। আমি আরেকটু পানিও দিয়ে দিতে পারি। ঠিক আছে। আমরা এই পানিটার মধ্যেই তো চিকেনটা চিকেনটা করে করবো? ফেলবো, সো আচ্ছা। আমরা পানিটা দিব এখন। একটু বেশি করেই দিচ্ছি। ঠিক আছে। এখানে এখন আমরা চিকেনটা দিয়ে দিব। চিকেনটা আমি পুরো হাফ, একটা চিকেনের হাফ হাফ করে একদম মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়েছি। আমি এটা দিয়ে দিচ্ছি। এটা আমরা ঢেকে দিব। তার আগে আমরা যে লবণটা দেইনি, লবণটা দিব। আর এখানে একটু জয়ত্রী এবং জয়ফল গুঁড়া আছে, সেটা আমি অল্প করে উপর দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, সো আমরা একটু উল্টে দিব, উল্টে দিয়ে আমরা ঢেকে দিব ভালো মতো কুক হওয়ার জন্য। এখন আমরা একটু ঢেকে দিব। এই পানিতেই হয়ে যাবে নাকি পানি আরেকটু না, দেব? এটা এই পানিতেই হয়ে যাবে। এই চিকেনটা সিদ্ধ হতে আমাদের কতক্ষণ লাগতে পারে? ম্যাক্সিমাম 10-15 মিনিট লাগবে। আজকে রান্না হচ্ছে আরাবিয়ান খাবসা, আর এই রান্নাটি যিনি করে দেখাচ্ছেন তিনি অভিনেত্রী দীপা খন্দকার। আপু, কতটুকু হলো চিকেনটা? আমাদের হয়ে গেছে অলমোস্ট। এখানে আমরা চিকেনটা তুলে রাখি, কারণ আমাদের চিকেনটা কুকড হয়ে গেছে। যারা একটু সুন্দর করে পরিবেশন করতে চান তারা চিকেনটা তোলার সময় একটু খেয়াল রাখবেন যেন চিকেনটা ভেঙে না যায়। দর্শক, আপনাদের জন্য বলছি যে যেই গ্রেভিটাতে আমরা চিকেনটা করেছি সেই গ্রেভিটাতেই কিন্তু আমরা রাইসটা করব। নরমালি আমরা পোলাও বা বিরিয়ানিতে যেটা করি যে ডাবল পানি দেই, কিন্তু হাফসার ক্ষেত্রে আসলে বা বাসমতি চালের ক্ষেত্রে পানিটা একটু ভেবে দিতে হবে। তো এখানে ভিজিয়ে রাখা আছে মোটামুটি 2 কাপ পরিমাণ আছে। এখান থেকে আমি আমাদের পরিমাণ মতো আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। যেটা হয় যে নরমালি কিন্তু চালটা একটু ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, ভাঙে না, ভাঙেও না, এবং খুব ঝরঝরে হয়। মিডিয়াম আঁচে রাখবো, তাই তো? হ্যাঁ, এখন একটু বাড়ানো থাকুক, আর আগে এটা একটু ফুটে উঠুক। তা না হলে আবার যেটা হবে, পানিটা যদি না শুকায় তাহলে আবার বেশি নরম হয়ে গেলে ভালো লাগবে। আচ্ছা, এটার সাথে চিকেনটা তো আমরা, এটা হয়ে গেলে চিকেনটা এর সাথে অ্যাড করব। হ্যাঁ, এর সাথে কি আরো কিছু মশলা বা আরো কিছু যাবে? মশলা মানে হচ্ছে এখানে আমি আরো একটু একটা সাদা গোলমরিচের গুঁড়া রেখেছি, ওটা একটু দিয়ে দিব। কারণ হচ্ছে আমরা কিন্তু কোনো ঝালের কোনো কিছু ইউজ করিনি গোলমরিচ ছাড়া। এখানে আমি আরো একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। লেবুর খোসা, যেটাকে আমরা লেমন জাস্ট বলি, সেটা এখানে একটু কুচি করা আছে, সেটা আমি একটু দিয়ে দিচ্ছি। বাইটে পড়লে ভালো লাগবে আর কি। একটা ভাইরাল কন্টেন্ট থেকে ভাইরাল প্রশ্ন করি, যেটা আপনাকে নিয়েই ভাইরাল হয়েছিল। আপনাকে প্রশ্ন করা হয়েছিল যে এখন অনেক অভিনেত্রী আছেন যারা হয়তো বা ক্যামেরার সামনে কাজ করার পাশাপাশি আরও অন্য অনেক কিছু করছেন যাতে করে সবসময় স্ক্রিনে থাকতে পারেন, তো আপনাকে সেই দৌড়ে দেখা যায় না, সেটা কেন? যে আসলে আমি নিজের মতো করে থাকতে চাই বা থাকতে পছন্দ করি। আর মানে হয় না যে ভাইরাল যে কন্টেন্টগুলো ম্যাক্সিমাম সময়ই দেখি যে একটু আলোচনায় থাকার জন্য একটু উইয়ার্ড কোশ্চেন বা উইয়ার্ড কথা বলা বা উইয়ার্ড অ্যাটিটিউড করা, এগুলোর করে তারপর মানুষের কাছে আলোচনায় থাকা, নেগেটিভলি নিজেকে প্রেজেন্ট করা, ওটা আমার কাছে কখনোই মানে আমি প্রেফার করিনি। আপনাকে কখনো কেউ প্রশ্ন করেছে আপনার শাড়ি বা কানের দুলটার দাম কত? করেছে হয়তো বা, কারণ এইটা দামটা আমার কাছে আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না।
আচ্ছা, ইদানিং একটা জিনিস খেয়াল করেছেন তো, এই ঈদের কিছুদিন আগেই দেখা গেল যে ঈদ শপিং এর সময়টাতে একটা কে বিষয় কত বেশি টাকা হ্যাঁ, দিয়ে হ্যাঁ। শপিং, কার কত বাজেট, কে কত লক্ষ টাকার শপিং করছে। তো মনে হয় না যে আমি দীপা খন্দকার দেখা গেল কোথাও গেলাম, হঠাৎ করে এই প্রশ্নটা আমাকেও করে বসতে পারে, সেক্ষেত্রে আসলে কি হতে পারে সিচুয়েশন? মানে আমি কখনো মনে করি না যে আমি কম টাকা দিয়ে শপিং করছি মানে যে আমার কি বলে আমি ছোট হয়ে গেলাম বা এরকম আমি কখনো ফিল করি না। কম্পিটিশনে যেতে হবে বা হচ্ছে এটা বলার জন্যই আমাকে বলতে হবে যে আমি লাখ টাকার শপিং করেছি, সেটা আমি কখনোই যেহেতু করি না। তো ওটা নিয়ে আমার আচ্ছা, এমনিতে দীপা খন্দকার কিভাবে শপিং করে আমি একটু জানতে চাই। কোথা থেকে শপিং? মোটামুটি আমি ডোরের উপরে শপিং করি। যেমন এবার শপিং ম্যাক্সিমাম আমি অনলাইনে করেছি বা বাসার আশেপাশ থেকে করেছি। আমার বাসা ধানমন্ডি, আমার বাসার আশেপাশে অনেক দোকান টোকান আছে, ওখানে করেছি। আর যেটা হয় গাউসিয়া মার্কেট আমাকে একবার যেতেই হবে। মানে ঈদ মানে হচ্ছে আমাকে, হ্যাঁ ঈদে আমাকে অবশ্যই গাউসিয়া মার্কেট একবার না গেলে আমার ঈদ পূরণ হবে না। সো একদিন গাউসিয়া মার্কেটে গিয়েছি এবং যেদিন যাই সেদিন আমি মোটামুটি দৌড়ের উপরে শপিং করি। মানে আমার অনেক কিছু কেনার থাকে, তখন আমি লিস্ট করে নিয়ে যাই, ওইভাবে শপিং করি। অলরেডি হয়ে গেছে অলমোস্ট। হ্যাঁ, এটা মোটামুটি হয়ে গেছে আমাদের। এখন আমরা চুলার আঁচটা একদমই কমিয়ে দিব। আর যেটা আমরা করব, এটা রাইসটা হতে হতে আমরা এই চুলাটায় আমরা চিকেনটা ভাজবো। এটার জন্য আমি একটু বাটার নিব। বাটার জিনিসটা পার্সোনালি আমারও খুব পছন্দ। এখানে বাদাম নেওয়া আছে, হ্যাঁ কাজু বাদাম। বাদামটা আমি একটু রোস্ট করে নেব। আরাবিয়ান ফুড মানেই হচ্ছে বাদাম, কিশমিশ। এখানে চাইলে কিন্তু কিশমিশও ইউজ করতে পারেন। আমি এখানে চিকেনটা দিয়ে দিব। ওকে, দীপা খন্দকারের নিজের রেসিপি আরাবিয়ান খ্যাপসা, সেটা উনি আজকে রান্না করছেন, উনি বাসায় গিয়ে এটা রান্না করবেন। এটা হচ্ছে গ্রিল চিকেন, আমরা যেভাবে ইয়ে করি সেরকম করে একটু কালার করে ভেজে নিতে হবে। ওকে, একটু বাড়িয়ে জালটা দিয়ে রাখলে যেটা হবে একটু ব্রাউনিশ হলে দেখতে ভালো লাগবে। রোজার দিনে সাধারণত আপনার বাসায় কি ধরনের ইফতার প্রিপেয়ার করা হয়? মানে আমার বাসায় সারা জীবন এত জীবনের যেটা মেইন আমরা ইফতার বলতে বুঝি, পেঁয়াজু, আলু চপ, বেগুনি, ছোলা, এই জিনিসটা একদম হয় না। কিন্তু এছাড়া মানে মেইন একটা ফুড যেমন এই যেরকম হাফসা, এটা হতে পারে, বিরিয়ানি হতে পারে, পরোটা মাংস বা খিচুড়ি গরুর মাংস হতে পারে, এরকম একটা মেইন ভারী আইটেম, যেটা একটা খেলে হয়তো বা পেট ভরে যাবে, সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে। সাথে আমাদের তো শরবত টরবত খাওয়া হয়, খেজুর তো থাকে, যেটা অনেক হ্যাঁ। বেশি এনার্জি। সালাদ এবং মাছ, আমার তো সালাদটা মাছ থাকতে হবে। আচ্ছা, আমাদের এটা হয়ে গেছে। আমি এবার এটা একটু দেখবো, আমার ধারণা এটাও হয়ে গেছে। অলমোস্ট একদমই হয়ে গেছে আমাদের। আমরা প্রথমে এটার মধ্যে রাইসটা দিব। একটা চিকেন দিয়ে করলে আসলে 4 জন ইজিলি খাওয়া যায়। আমরা এখানে যেমন হাফ চিকেন করেছি, সেটাকে 4 পিস করে কেটে ওটাও করা যেতে পারে। এটাই সৌন্দর্য খাবসার, যে উপরে চিকেনটাকে খুব সুন্দর করে পরিবেশন করা। ভেজে রাখা বাদাম আছে এখানে, এটা আমরা দিয়ে দিচ্ছি। বাদামটা দিয়ে দিলাম। আর এখানে আমি একটু লেটুস রেখেছি, এটা আমরা একটু এখানে সাজিয়ে নিয়েছি। ওকে, জাস্ট গ্রিনটা দিলে যেটা হয় খুব রিফ্রেশিং লাগে একদম। গ্রিনের সাথে আমাদের রেড, খুব সুন্দর হয়ে গেল আরাবিয়ান। থ্যাংক ইউ সো মাচ। খুবই সুন্দর এবং খুবই সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, তার মানে খেতেও অনেক মজা হবে নিশ্চয়ই। তো
তো চলুন এবারে আরাবিয়ান খাবসা কি করে রান্না করতে হবে দীপা খন্দকারের রেসিপিতে, সেই জন্য প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্যানে বাটার দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, আস্ত কালো গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, তারা মশলা দিয়ে কিছু সময় ভাজতে থাকুন। পেঁয়াজ নরম হয়ে আসলে তার মধ্যে টমেটো কুচি, টমেটো পেস্ট, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, জয়ফল ও জয়ত্রী গুঁড়ো, সাদা গোলমরিচ গুঁড়ো, লেবুর খোসা ও অল্প পানি দিয়ে মশলা কষিয়ে নিন। এবার কষানো মশলার মধ্যে চিকেন ও লবণ দিয়ে দিন। এরপর উল্টে পাল্টে 10 মিনিট ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিন। চিকেন সিদ্ধ হয়ে গেলে পাত্র থেকে শুধুমাত্র চিকেনগুলো তুলে নিন এবং প্যানে থাকা মশলার সাথে প্রয়োজন মতো পানি ও লবণ দিয়ে তার মধ্যে চাল দিয়ে দিন। চালগুলো অবশ্যই 30 মিনিট আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। এরপর পানি ফুটে উঠলে হালকা নেড়ে নিন। রাইস পুরোপুরি হয়ে গেলে প্যান সহ তুলে রাখুন। এরপর অন্য একটি প্যানে বাটার দিয়ে কাজু বাদাম লালচে করে ভেজে তুলে নিন। এরপর প্যানে যে বাটার থেকে যাবে তার মধ্যে চিকেনগুলো লালচে করে ভেজে তুলে নিন। এবার সার্ভিং ডিশে প্রথমে রাইস ছড়িয়ে দিয়ে তার উপরে চিকেন বসিয়ে ভাজা বাদাম দিয়ে পছন্দমতো গার্নিশিং করে পরিবেশন করুন আরাবিয়ান চিকেন খাবসা। হয়ে গেল আরাবিয়ান খাবসা, এবারে টেস্ট করবার পালা। তো রাধুনী আমাদেরকে খুব সুন্দর আরাবিয়ান খাবসা রান্না করে দেখিয়েছেন, এবারে তো এটা টেস্ট করে বলতেই হবে যে কেমন হয়েছে। হ্যাঁ, আমি যেহেতু রান্না করেছি টেস্ট করতে হবে আপনার সাথে। মানে ভাবাই যাচ্ছে না দীপা খন্দকার আমার অনুষ্ঠানে এসে রান্না করেছেন, আবার আমাকে পরিবেশন করে খাওয়াচ্ছেন। খাবসার তো একটা বিশাল সাইজ, ওরে বাপরে, এতখানি। এই পাশে একটু রাইস দিয়ে দিই এবং একটু বাদাম, আমি বাদাম পছন্দ করি। তাহলে বাদাম দিয়ে দিচ্ছি। হ্যাঁ ব্যাস ব্যাস, এতটুকুই, আর না। থ্যাংক ইউ। ওকে, খেয়ে বলতে হবে কেমন হয়েছে। শিওর। তোমাকে একটু রাইস টামতে দেই না? লবণ টবণ ঠিক আছে? টেস্ট তো করে নিই। একদম, লবণের ব্যালেন্সটা পারফেক্ট। এবং আপনার কথাটা ঠিক, এখানে যদি গরম মশলার পরিমাণটা বেশি হতো তাহলে এটা খেতে খুবই বাজে লাগতো, সত্যি কথা। সো এবার একটু চিকেনটা দেখবো যে প্রপার ইয়ে হয়েছে কিনা, টেস্টটা পাওয়া যায় একদম। এবং এই রান্নাটার যেটা স্পেশালিটি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে প্রথমে এটাকে বয়েল করতে হয়, হ্যাঁ, তারপরে সেদ্ধটা পুরোপুরি করে ফেলা হয়, আবার মানে ফ্রাই করতে হয়। পারফেক্ট, বাহ, 100 আউট অফ 100। ও থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন আমরা নিতে পারি। চল। টমেটো, যে কোনো রিচ ফুডের সঙ্গে সালাদটা সালাদ মাছ, একদম সালাদ থাকলে আসলে খাবারটা কিছু লাগে না। ট্রু। সো থ্যাংক ইউ সো মাচ দীপাপু, এত সুন্দর একটা রান্না ঈদের সময় আমাদেরকে করে দেখানোর জন্য। আমি শুধু কথার কথা বলছি না, যেহেতু আমাকে খেয়ে অনেক বেশি টেস্ট পেয়েছি, আমি নিজে বাসায় অবশ্যই ট্রাই করবো খাবসা, এবং দর্শক আপনারাও ট্রাই করবেন নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং মাই টিভিকে অনেক অনেক ধন্যবাদ। তো এই ছিল এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে আজকের মতো। আজকে অভিনেত্রী দীপা খন্দকার ছিলেন আমাদের সঙ্গে, দেখছিলাম তার হাতে রান্না আরাবিয়ান খাবসা। আবারও যাবার আগে জানিয়ে যাচ্ছি ঈদ মোবারক, ঈদ অনেক ভালো কাটুক, অনেক অনেক আনন্দ কাটুক পরিবার পরিজনের সঙ্গে। ভালো থাকবেন সবাই।